সাবেক যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, তিনি কি পরিমাণ হুমকি ধামকি ম্যানিপুলেট করেছেন রাতের গভীরে, হোটেল থেকে শুরু করে কোথায় ছিল না। এমনও বলেছেন কোনো পরিচালককে যদি এখানে এইভাবে ইনভলভ হয়, নির্বাচনে কোনো রকম বেশি প্রভাব ইনভলভ করে নিজেদেরকে, তাহলে তারা যেটা হবে, সালমান এফ রহমানের কেসে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। সবচেয়ে কঠিন জায়গা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনার অন্য সব জায়গাতে আপনি হয়তো খুব দ্রুত সুইফটলি করতে পারবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে নানা রকমের অজুহাত দাঁড় করা, পাবলিক সেন্টিমেন্ট এখানে অনেক বেশি থাকে, ফলে নানা রকমের উস্কানিমূলক কথাবার্তা হবে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে আইসিসি রয়েছেন, আইসিসি আমার ধারণা যদি প্রপার মেইল করা যায়, প্রপার ইনফরমেশন দেওয়া যায়, তাহলে তাদের দিক থেকে কোনো আপত্তি থাকবে না। কিন্তু সংস্কার করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খুবই জরুরি এবং অত্যাবশ্যক হয়ে পড়েছে। কারণ আপনারা ভালো করে জানেন যে এখানে কিভাবে কি প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছিল 6 আগস্টে, এবং সেই নির্বাচনে সাবেক যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, তিনি কি পরিমাণ হুমকি ধামকি ম্যানিপুলেট করেছেন রাতের গভীরে, হোটেল থেকে শুরু করে কোথায় ছিল না, মানে নিশি যাপন করতে করতে তিনি যত রকমের অত্যাচার করা যায় মানসিকভাবে থেকে শুরু করে হুমকি ধামকি। এমনও বলেছেন কোনো পরিচালককে যদি এখানে এইভাবে ইনভলভ হয়, নির্বাচনে কোনো রকম বেশি প্রভাব ইনভলভ করে নিজেদেরকে, তাহলে তারা যেটা হবে, সালমান এফ রহমানের কেসে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এই যে হুমকি দেয়া, এই হুমকি শুধুমাত্র তার পক্ষেই সম্ভব হয়েছিল, এবং যে কারণে এখানে যারা বোর্ডে রয়েছেন এখন, আপনি চিন্তা করে দেখেন, যারা এসেছেন তারা কি আদৌ কখনোই বোর্ডে আসার মতো ম্যাক্সিমাম যোগ্য লোক? আপনাদের এম নাজমুল ইসলাম যিনি রয়েছেন, কোন দিক থেকে তিনি আসেন? আমি বুঝলাম আমিনুল হক বুলবুল কিংবা আমিনুল ইসলাম বুলবুল কিংবা আপনার ফারুক সাহেব তিনি আসছেন, ফারুক সাহেবের সঙ্গে চূড়ান্ত রকমের বিভেদ তৈরি হয়েছিল, তার পরবর্তীতে কি কারণে তিনি এলেন? তার তো এই গোত্রের সঙ্গে বা এই গ্রুপের সঙ্গে আসা একেবারেই সমীচীন হয়নি। বুলবুল ভাই এসেছেন, ঠিক আছে, তিনি কিংস পার্টির, মনে করলাম যে তিনি ওই জায়গা থেকে এসে এই উপদেষ্টাদের পক্ষ নিয়ে করেছেন, কিংবা আসিফ আকবর তিনি হয়তো কুমিল্লা থেকে এসেছেন, কারণ এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও একই এলাকার, তো বড় ভাইকে নিয়ে এসেছেন। সেই সব জায়গা থেকে অনেকেই এইভাবে আনা হয়েছে, যেটা একদম সমীচীন হয়নি। তারা যেটা করতে পারতেন, কিছু লিগ্যাল বাইন্ডিংস রয়েছে, সেই লিগ্যাল বাইন্ডিংসগুলোকে যদি তারা সম্মান করতেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্মান করতেন, তাহলে আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে এই প্রশ্ন উঠতো না। আমিনুল হককেও বলতে হতো না যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, বিকজ অফ তিনি ওখানে ইনভলভ ছিলেন, তিনি জানেন ভেতরটা কি হয়েছে।